হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা ঝালটক আমের আচার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি একদিন আগে আমগুলা কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে সকালে ওইটা 2-3 ঘন্টার মতন আমি ঝরা দিয়ে রেখেছি। এখন আমের রেসিপি বানানোর জন্য, আচারের রেসিপি বানানোর জন্য আমি ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে নিলাম, সরিষা তেল। তারপরে কিছু পরিমাণে চিনি দিয়ে নিলাম। তো আপনাদের আম অনুযায়ী আপনারা চিনি দিয়ে নেবেন। তারপরে এখানে আমি ব্লেন্ডারে সরিষা বাটা করে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপরে এখানে আমি হলুদ মরিচের গুঁড়াও অ্যাড করে দিব কিছু পরিমাণে। আমি এই আমটা ফার্স্ট টাইম আমিও কখনো করিনি। আমি শুনেছি এভাবে করতে হয়, তো সেটা শুনে আমি ফার্স্ট টাইমের মতন আমি আমের আচার, ঝালটক আমের আচারের রেসিপি দিচ্ছি। তো এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। দেওয়ার পরে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আমগুলা দিয়ে দিব। আপনারা কাঁচা আম দিয়েও করতে পারেন। আমার আমগুলা একটু পেকে গিয়েছিল হালকা হালকা, তো আমি ওইগুলা দিয়েই করেছি। কাঁচা আম দিয়ে করলে ওটা 2-3 দিনের মতন জাল দেওয়া লাগে। আমার পাকা আম, এই জন্য আমার 2 দিনের মতন জাল দিলেই হয়ে যাবে। তো এটা জাল দিতে দিতে এখানে আপনারা চাইলে আদা রসুন কুচি করে দিতে পারেন। আমি আদা রসুন কেটে রেখেছি। আমি আদা রসুনও এখানে দিয়ে দেব। এটা দিলে মানে আর কি ফ্লেভারটা অনেক ভালো আসে, মজাও হয় খেতে ঝালটক আচারের মধ্যে। তো এখন আমি আরেকটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আরেকটু পরিমাণে আমি তেলও দিয়ে দিব। আমার এখানে মনে হচ্ছিল যে একটু কম কম হয়েছে, তাই আমি এখানে আরেকটু দিয়ে দিলাম। আপনাদের যতটুক লাগবে আপনারা ততটুক পরিমাণে আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে, আমি কখনো আমের আচার বানাইনি, এইবারই ফার্স্ট টাইম বানাচ্ছি। আর যদি কোনো আমার আচারের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা মানে একটু নিজেদের মতনই করে নেবেন। আমি যতটুকু ভাবে করেছি, আমি যতটুকু জানি, আমি ততটুকু দিয়েই করেছি। তো এখন আমি এখানে আদা রসুন কুচিও দিয়ে দিলাম। একসাথে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে করতে এটাকে অনেকটা পরিমাণে ঘন রাখবো। আর আপনারা কখনোই আচার জাল দিয়ে কড়াইয়ের মধ্যে রাখবেন না, কারণ যখন কড়াইয়ের মধ্যে রাখা হয় তাহলে আচারের মধ্যে কালচে ভাবটা মানে উঠে। আমি যতটুকু জানি, সব সময় জাল দিয়ে আপনারা প্লাস্টিকের বোলে বেড়ে রাখবেন। আবার যখন জাল দিবেন তখন আবার প্লাস্টিক বোল থেকে নিয়ে জাল দিয়ে নেবেন। তো এইভাবে 2-3 দিনের মতন জাল দিবেন। জাল দেওয়ার পরে লাস্টে যখন আপনাদের আচারটা হয়ে যাবে তখন আপনারা পাঁচফোড়ন, জিরা, মেথি গুঁড়া দিয়ে ওটা সুন্দর মতন নামিয়ে নেবেন। তো আমার আচারটা আমি ভালো মতন জাল দিতেছি। জাল দেওয়ার পরে আমি একদিনে এটা জাল দিব না, আমার 2 দিন লাগবে জাল দিতে। তো আমি ফার্স্টের দিনে জাল যতটুকু দিয়েছি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখন আমি এটাকে জাল দিতে দিতে একটু ঘন পরিমাণে করে নিব। তো আপনারাও এরকম আচার বানাতে চাইলে আপনারা রেসিপি দেখে এভাবে বানাতে পারেন। তো আমার আচারটা আমি যে বানিয়েছি, আমার আচারটা কিন্তু অতটা খারাপ হয়নি। তো যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমাকে কমেন্ট করেন, ঠিক আছে? আর আমার মতন আচার কে কে বানিয়েছেন তো অবশ্যই আমাকে জানাবেন। তো আমার আচারের কালারটা কেমন হয়েছে আমাকে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।